আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ব্লগিং কিন্তু একটা খুবই ভালো একটা পেশা এবং এই সেক্টরে ইনকাম নিশ্চিত। এটা আমরা সবাই জানি। সো অনেকেই আসলে এই অ্যাডসেন্সের জন্য সামনের দিকে আগাইতে পারে না। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আমি অনেকগুলা ওয়েবসাইটে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করাইছি। দেখেন এইখানে আমি গতকালকে দেখেন 31 তারিখ হচ্ছে আমি এই অ্যাডসেন্সের অ্যাপ্রুভটা পাই এবং এটা কিভাবে আমি অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ পেয়েছি সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। এছাড়াও আমি আরও কয়েকটা সাইটে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছি। এখানে 2টা সাইট আছে। সো সব মিলে আমার 4-5টা সাইট এখন বর্তমানে কাজ চলতেছে অ্যাডসেন্সের জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাডসেন্সে অনেকেই অ্যাপ্লাই করে বাট এখানে অনেক ভুল করে বা বিষয়গুলো জানে না যে কিভাবে আসলে অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ পাবেন। তো সেই কারণগুলা আমি আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো। এবং এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 5 নম্বর বা 6 নম্বর সাইট। এছাড়াও কিন্তু আমি আরও অনেকগুলো অ্যাডসেন্সে অ্যাপ্রুভ নিয়েছি এবং এইখানে দেখতে পাবেন আরও কয়েকটা সাইটে আমি আসলে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ নিয়েছি। এগুলো সবই অ্যাডসেন্সের এবং কিছু মেসেজ আছে যেগুলো আসলে প্রবলেম ছিল। তো যেই প্রবলেমগুলো ফেস করছি এবং কিভাবে অ্যাপ্রুভ পেয়েছি সেই বিষয়গুলোই বলবো। তো সর্বপ্রথম আসলে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে, প্রথমে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে রেডি করতে হবে। সো আমার যে সাইটটা এইটা হচ্ছে নর্মালি আসলে আমি আমার আইটি রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য মূলত অ্যাডসেন্সের জন্য ওইভাবে কাজ করব না আমি এটা দিয়ে। বাট আমার কিন্তু আরও একটা সাইট আছে যেটা নিয়ে কাজ করতেছি। তো এটা আসলে এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই। তো এই সাইটটা থেকে আপনাদেরকে একেবারে অ্যাপ্লাই করে সব কিছু ডিটেলস সহকারে দেখাবো ভিডিওতে। আর হচ্ছে এছাড়া এই দুইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সো সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে যে একটা সাইট যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে এই যে মেনুগুলো আপনি একেবারে ফুলফিল রাখবেন, কোথাও কোনো গ্যাপ রাখবেন না। এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এই মেনুগুলো কোথাও কোনো জায়গায় গ্যাপ রাখবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার যে আর্টিকেলগুলো সেই আর্টিকেলগুলো কোনো ডুপ্লিকেট হতে পারবে না, ঠিক আছে? আপনার যে আর্টিকেল আছে যেগুলো আপনি পাবলিশ করবেন সেগুলো চেক করে নেবেন যে কোনো ডুপ্লিকেট বা প্লাগরিজম অথবা এআই ডিটেকশন করে দেখবেন যে কোনো প্রবলেম আছে কি না। তো এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপ। এবং 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন আর্টিকেল লিখবেন সেটা জানি কোয়ালিটিফুল হয়। আপনি নর্মালি অনেক আর্টিকেল দিতে পারেন ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু আপনার 50টা পোস্ট করলেও কিন্তু আপনার অ্যাপ্রুভ পাবেন না। আপনি কোয়ালিটিফুল 10 থেকে 15টা যদি আপনি পাবলিশ করেন আর্টিকেল, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 থেকে 15টা পোস্টই আপনি কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আমি কিন্তু সর্বপ্রথম যখন আমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমি মাত্র 5টা পোস্ট করে আমি অ্যাপ্রুভ পেয়েছি। কেন আসলে 5টা পোস্ট থেকে আমি অ্যাপ্রুভ পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যেই 5টা পোস্ট করছি সেই 5টা পোস্ট আপনার 10টা বা 15টা আর্টিকেলের সমান হবে। আর্টিকেলের যে ওয়ার্ড সংখ্যা সেই ওয়ার্ড সংখ্যা প্রতিটা আর্টিকেলে আমার প্রায় 2 থেকে 3 হাজার প্লাস ছিল, যার কারণে আমি মাত্র 5টা পোস্ট করেই কিন্তু আমি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেয়েছি। কারণ গুগল সবসময় দেখবে আপনি কতটা কোয়ালিটিফুল কন্টেন্ট লিখেন এবং কত ওয়ার্ডে লিখেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন 1000 প্লাস মানে 1200 প্লাস যদি আপনি আর্টিকেল রাখেন, সেক্ষেত্রে 15 থেকে 20টা যদি আপনি আর্টিকেল পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাওয়ার চান্স বেশি থাকবে। এবং 4 নম্বর স্টেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো ইন্ডেক্স আছে কি না। দেখেন এই যে আমার যে ওয়েবসাইটটা এখানে কিন্তু দেখেন এটা হোম পেজ, আর বাকিগুলো কিন্তু অল্প কিছু আসলে আর্টিকেল দেওয়া হয়েছে, তাও ওইরকম আসলে একেবারে হাই কোয়ালিটি দিছে এরকম না। বাট এখানে কিছু কিছু পোস্ট আছে যে মোটামুটি আসলে ভালোভাবে করছি, বাট ওই রকম গুরুত্ব সহকারে আসলে আমি দিতে পারি না। বাট এইখানে আমি সিস্টেমটা বুঝি যার কারণে খুব সহজেই অ্যাপ্রুভ পাই। দেখেন এখানে কিন্তু টোটাল ইন্ডেক্স হয়েছে মাত্র 19টা পেজ এবং এর মধ্যে কিন্তু আমার কোর্স হাবিজাবি অনেক কিছু আছে, ওগুলো বাদে আর্টিকেল আছে 15টা বা 16টা। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনার যেই পোস্টগুলো আপনি করবেন ওয়েবসাইটে সেই পোস্টগুলো ইন্ডেক্স আছে কিনা এবং ইন্ডেক্স চেক করবেন এই যে সাইট তারপরে 2টা ক্লোন দিয়ে দেন হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা দিলে আপনি দেখতে পারবেন যে কয়টা
পোস্ট আপনার ইন্ডেক্স হয়েছে। সো এইটাও কিন্তু জরুরি, যেটা আমি 4 নম্বর স্টেপে বলতেছি, আপনার যে পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো ইন্ডেক্স আছে কিনা গুগলে। দেন হচ্ছে আপনি অবশ্যই দেখবেন যে আপনি ওয়েবমাস্টারের সাথে আপনাদের ওয়েবসাইটটা কানেক্ট করা আছে কিনা, মানে গুগলের সাথে আপনাদের ওয়েবসাইট কানেক্ট করা আছে কিনা সেটাও অবশ্যই দেখবেন। দেখেন এই ওয়েবসাইটে কিন্তু কোনো ভিজিটরই নাই, একেবারে বললে নাই, এটা নিয়ে কোনো কাজও করা হয় নাই, বাট তারপরেও কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেয়েছি। সো কেন পেয়েছি আমি রিজনগুলো আপনাদেরকে বললাম। তো এই 4টা স্টেপ যদি ফলো করেন আপনি, অবশ্যই আপনি কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাবেন, এটা নিশ্চিত। এবং যারা হচ্ছে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা হচ্ছে যখন আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তার আগে আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20টা ইংলিশ কন্টেন্ট দিয়ে নেবেন। মানে বাংলা কন্টেন্ট যারা লিখে আসলে তাদের ক্ষেত্রে বাংলা কন্টেন্ট থেকে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হওয়া একটু কষ্টকর হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি ইংলিশ কন্টেন্ট দিয়ে অ্যাপ্রুভ নিয়ে তারপর আপনি বাংলা কন্টেন্ট দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। সো এই ছাড়াও আরও যদি কোনো পরামর্শ থাকে, আপডেট থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দিব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কিভাবে আসলে ব্লগিংয়ের মাধ্যমে আমি ইনকাম জেনারেট করি তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত এখানে আমি এসইওর কাজ করি, আমি প্রায় দীর্ঘ 7 বছর ধরে এসইওর কাজ করতেছি এবং অ্যাফিলিয়েটও করি পাশাপাশি। সো আপনারা যদি এসইও শিখতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলের নিচে দেখতে পাবেন যে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে এসি এক্সপার্ট বিডি। তো এই চ্যানেলে আমি আসলে এসইও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো পাবলিশ করব, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আমি পেইড কোর্সও করাই এসইওর, তো যদি কেউ পেইড কোর্স করতে চান করতে পারেন, আপনার ইচ্ছা এটা। আর ভিডিও দেখেও আপনি শিখতে পারবেন। যদি আপনার টাকা পয়সার সমস্যা হয় তাহলে অপেক্ষা করুন, আমি এখানে রেগুলার ভিডিও পাবলিশ করার ট্রাই করব। আসলে অনেক কাজ করাই হয়েছে যেটা আসলে এখানে বললে শেষ হবে না। আমি এখানে কিন্তু ফাইবারে 2020 সালে লাস্ট কাজ করছি মেবি। ফাইবারে কিন্তু আমি এখানে এসইওর কাজ করছি, অনেক প্রচুর কাজ করছি ফাইবারে। আপনাদের যদি একটু দেখাই, এখানে অর্ডারসে দেখেন আমি কিন্তু কাজ করি না, এইখানে যত কাজ দেখবেন এই যে দেখেন এসইওর কাজ, এই যে $50, $50, $30, $50, $35, $40, $140, $150, $50, $10। তো আমি এছাড়াও কিন্তু আরও কয়েকটা মার্কেট প্লেসে কাজ করছি, সবগুলো আমি আসলে তুলে ধরার প্রয়োজন বোধ মনে করতেছি না। তো আসলে এই সেক্টরটা খুবই ভালো একটা সেক্টর, আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নিশ্চিত। সো যারা হচ্ছে পেইড কোর্স করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যাদের প্রবলেম টাকা পয়সা সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, এখানে আমি ভিডিও পাবলিশ করব সিরিজ আকারে।